আসসালামু আলাইকুম। এফর্টলেস আইএলটিএস এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। আজকে আমি কথা বলবো আইএলটিএস রাইটিং এর গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম আইএলটিএস রাইটিং এ ভালো করার জন্য চারটা ইম্পর্টেন্ট জিনিস জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটার প্রথমটা ছিল টাস্ক অ্যাচিভমেন্ট, দ্বিতীয়টা ছিল কোহেশন অ্যান্ড কোহেরেন্স, তৃতীয়টা ছিল লেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড চতুর্থটা ছিল গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি। সো আজকের ভিডিওতে আমরা গ্রামাটিক্যাল রেঞ্জের ব্যাপারে আলোচনা করব। গ্রামারে ভালো করার জন্য পার্টিকুলারলি আইএলটিএস রাইটিংয়ে গ্রামারে ভালো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামারে আমরা কিভাবে ভালো করতে পারি বা গ্রামাটিক্যাল রেঞ্জ ব্যাপারটা কি? গ্রামাটিক্যাল রেঞ্জ ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে কত ধরনের গ্রামার বিদ্যমান আছে বা আপনি একটা সেন্টেন্সকে কতভাবে ঘুরিয়ে বলতে পারেন বা লিখতে পারেন, সেটাই আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ। সো আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে দেখা হবে আপনি সেন্টেন্সগুলো একই ধরনের গ্রামার ব্যবহার করে লিখেন নাকি বিভিন্ন ধরনের গ্রামার ব্যবহার করে লিখতে পারেন। সো আজকের ভিডিওতে আমি এমন বিভিন্ন গ্রামাটিক্যাল রেঞ্জের কিভাবে আমরা ভেরিয়েশন করে গ্রামার লিখতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আপনারা যদি গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো একটা নাম্বার পেতে চান আইএলটিএস রাইটিংয়ে, তাহলে যে গ্রামারগুলো লেখা অত্যন্ত জরুরি আর যে গ্রামারগুলো যদি আপনারা সফল করে লিখতে পারেন তাহলে ভালো একটা স্কোর পাবেন বলে আমি আশা করি। তো আজকে প্রথম যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারের কথা বলবো বা গ্রামাটিক্যাল রেঞ্জের কথা বলবো সেটা হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আপনি যদি আইএলটিএস রাইটিংয়ে একটা ভালো স্কোর করতে চান তাহলে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লিখতে হবে। সো কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি, আশা করি আমরা জানি। দুই বা তার অধিক সিম্পল সেন্টেন্স মিলে তৈরি হয় কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। সো আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারি তাহলে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জে ভালো একটা স্কোর আশা করতে পারি। দ্বিতীয় গুরুত্বপূর্ণ গ্রামারটি হচ্ছে কন্ডিশনালস বা আমরা অনেকে ইফ বলি। আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিংয়ে কন্ডিশনাল এই গ্রামারটা ভালোভাবে ইউজ করতে পারি তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জে একটা ভালো নাম্বার আশা করা যায়। আমি আশা করবো আমরা জানি কন্ডিশনাল জিনিসটা কি। ইফ দিয়ে যত ধরনের সেন্টেন্স মেক করা হয় সেটাকে আমরা বলি নর্মালি কন্ডিশনাল। তৃতীয় গুরুত্বপূর্ণ গ্রামারটি হচ্ছে প্যাসিভ ভয়েস বা অনেকে বলি প্যাসিভ সেন্টেন্স। সো আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিংয়ে প্যাসিভ সেন্টেন্স মেক করতে পারি, 2 থেকে 3টা সেন্টেন্স মেক করতে পারি, তাহলে অত্যন্ত ভালো একটা রেঞ্জের মার্ক আমরা পাবো। তাই আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিংয়ে 3 থেকে 4টা প্যাসিভ ভয়েস দিয়ে সেন্টেন্স মেক করতে পারি তাহলে আমরা একটা ভালো স্কোর আশা করতে পারি। চতুর্থ আরেকটি গুরুত্বপূর্ণ গ্রামারের কথা বলবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিংয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে কোনো একটা সেন্টেন্স মেক করতে পারি তাহলে এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো একটা স্কোর পাওয়ার জন্য আমাদের অনেক হেল্প করবে। হ্যাঁ, জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করাটা খুবই টাফ, কারণ আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার না করতে পারি আমাদের আইএলটিএস রাইটিংয়ে, তখন ভালো স্কোরের থেকে আরো খারাপ স্কোর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাট আমরা যদি স্কোপ পাই ইন্টারোগেটিভ সেন্টেন্স ব্যবহার করার, বিশেষ করে আমাদের আইএলটিএস রাইটিংয়ে, তাহলে ভালো একটা স্কোর পেতে আমাদের সাহায্য করবে। অতএব এই 4 ধরনের গ্রামার যদি আমরা আমাদের আইএলটিএস রাইটিংয়ে ব্যবহার করতে পারি তাহলে অনেক ভালো একটা স্কোর করতে পারবো। সর্বশেষ একটা টিপস দেব, সেটা হচ্ছে লিঙ্কার্স ব্যবহার করা। আমরা যদি আমাদের আইএলটিএস রাইটিংয়ে মোটামুটি বডি প্যারাগ্রাফে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে একটা অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স দিয়ে শুরু করতে পারি এবং সেন্টেন্সের মাঝখানে যদি গুরুত্বপূর্ণ লিঙ্কার্সগুলো ব্যবহার করতে পারি তাহলে আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জকে আরো এনরিচ করে, আমাদের গ্রামারটাকে আরো বেশি মজবুত করে, এখানে নাম্বার পেতে আরো আমাদের সুবিধা হয়। তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা আইএলটিএস রাইটিংয়ে গ্রামার, অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার এবং গুরুত্বপূর্ণ গ্রামার ব্যবহার করার পাশাপাশি যাতে আমরা লিঙ্কার্স ব্যবহার করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স। যদি আমরা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লিঙ্কার্স সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে অবশ্যই আইএলটিএস রাইটিংয়ে একটা ভালো নাম্বার পেতে পারি। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। তাই এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।